জামাত অন্য দলের লোকেদের কাছে জান্নাতের টিকিট বিক্রি করে, কিন্তু আমরা জামাত করি, আমরা শিবির করতাম, জামাতের সমর্থন করি, আমাদেরকে জান্নাতের টিকিট দেয় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাবছি এখন থেকে জামাতের সমর্থন করা বন্ধ করে দিব। আগে শিবির করতাম, তারপরে জামাত সমর্থন করি, যদিও জামাতের কোনো রোকন না বা কোনো পদে নেই, কিন্তু সমর্থন করতাম। কিন্তু এখন চিন্তা করলাম জামাতকে আর সমর্থন করা যাবে না। এখন অনেকে হয়তো আমার এই কথাটা শুনে রাগান্বিত হবেন, জামাতের যে ভাইরা, শিবিরের যে ভাইরা, তারা হয়তো রাগান্বিত হবে যে কথাটা শুনে। আর আমার মতো লোক হয়তো জামাতে সমর্থন না করলেও কিছু আসে যায় না জামাত শিবিরের। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমি আমার ছাত্র জীবন থেকে শিবির করে আসতেছি এবং ছাত্র জীবন শেষের পরে জামাতকে সমর্থন করি, জামাতের সাথে রয়েছি। কিন্তু জামাত অন্য লোকদেরকে কি কারণে আমি বলতেছি যে আমি জামাত আর সমর্থন না করার চিন্তা ভাবনা বেশি, যদি এটার আমি সঠিক উত্তর না পাই বা মন মতো যদি আমার প্রশ্নের অ্যান্সার না পাই, তা হচ্ছে জামাত অন্য দলের লোকেদের কাছে জান্নাতের টিকিট বিক্রি করে, কিন্তু আমরা জামাত করি, আমরা শিবির করতাম, জামাতের সমর্থন করি, আমাদেরকে জান্নাতের টিকিট দেয় না। এখন যারা বলেন জামাত জান্নাতের টিকিট বিক্রি করে, সেই ভাইদের কাছে আমার একটু বিনীত অনুরোধ থাকবে, কোন কোন ভাই জামাতের টিকিট বিক্রি করে আমাকে একটু দেখাই দিয়েন। আমি কারণ একটা টিকিট কিনবো ভাই, যাইতে পারি আর না পারি, কারণ একটা টিকিট কিনি, জান্নাতের একটা টিকিট, জাহান্নামের তো না, জান্নাতের টিকিট যেহেতু বিক্রি করে একটু কিনতে সমস্যা করে। আর জামাতের ভাইদের উদ্দেশ্য হচ্ছে, আপনারা আমরা যারা সমর্থক, আমাদেরকে জান্নাতের টিকিট না দিয়া আপনারা অন্য দলের কাছে জান্নাতের টিকিট বিক্রি করেন। আপনাদেরকে কি আসলে সমর্থন করা উচিত বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।